হ্যালো আমার বন্ধুরা, আজকে দুপুরে আমি কী রান্না করবো এটা নিয়েই আমার মাথাটা নষ্ট হয়ে গেছে দুপুর থেকে। জাস্ট কী রান্না করি মেনুতে। আজ হচ্ছে লাউয়ের তরকারি রান্না করবো, সঙ্গে রুই মাছ আর বাঁধাকপি মাছের মাথাতে ঘন্ট করব, আর সঙ্গে একটা বেগুন ভাজি। আজকের দুপুরের মেনু এটাই আমাদের হবে আজকে। এই যে জিরা আর গরম মশলা, একটা তেজপাতা ভেজে রেখেছি এই আমার হচ্ছে বাঁধাকপি ঘন্ট আর লাউয়ের তরকারি দেওয়ার জন্য। আমি বেশি মশলা ব্যবহার করি না তরকারিতে, কারণ বেশি মশলা খাওয়াটা ঠিকও না। এখানে জিরাটা ভেজে রেখেছি, সেটা আমি পাটায় বেটে রেখেছি, আর একটু আদা বেটে রেখেছি। আমার মশলাটা এটাই। এই যে এখানে আমি বেগুনটা ভেজে আগে প্রথমে বেগুনটা ভাজি করলাম। নুন হলুদটা আমি বেগুনটা মেখে রেখেছিলাম আগে। মেখে রাখলে কী হয়, সেটা নরম হয়, বেগুনটা ভাজতেও ভালো হয়, নরম হয়। এই জন্য আগে ভাগে আমি মেখে রেখেছিলাম। আমার বেগুন ভাজিটা প্রায় হয়ে গেছে ভাজা, আমি এখন ওটা তুলে রাখছি। এখন কড়াইতে আরেকটু তেল দিয়ে কাঁচা মরিচটা দিয়ে দিলাম, আর পাঁচফোড়নটা দিয়ে দিব। আমার বললাম তো তরকারিটা আমার মশলা খুবই কম, একদমই কম। এভাবে একদিন রান্না করে আপনারা দেখবেন যে তরকারিটা কেমন হয়। এখানে পাঁচফোড়ন আর কাঁচা মরিচটা দিয়ে দিয়েছি। এখন বাঁধাকপিটা কেটে রেখেছিল, ওই বাঁধাকপিটা দিয়ে দিব। শীতের তরকারি তো, এখন তো প্রায় শীত চলে যাওয়ার মাঝখানে এসে গেছে। আর এই মনে করেন বাঁধাকপি, ফুলকপি, লাউ এগুলো তো আর কিছুদিন গেলে খাওয়া যাবে না, ভালো লাগবে না খেতে। এদের আমি এখন একটু লবণটা দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, একটু আদা বাটা দিয়ে দিলাম, অন্য আর কিছু না। এখন আমি এটা নেড়েচেড়ে, একটা টমেটো কেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিয়েছি। এখন এটা নেড়েচেড়ে আমি ঢেকে দিয়ে দিলাম। এই যে জল বের হয়ে গেছে সবজি থেকে, এখন মাছের মাথাটা আমি দিয়ে দিব, আর ভেজে রেখেছিলাম জিরাটা, ওটাই নামানোর আগে আগে দিয়ে দিব। দারুণ লাগে খেতে, এভাবে রান্না করে দেখবেন। আর তাছাড়া আমার শ্বশুরবাড়ি এলাকার লোকেরা প্রত্যেকটা তরকারিতে পেঁয়াজ রসুন ব্যবহার করে। আমি সাধারণত আমার মায়ের তরকারিটাই বেশি ফলো করি, কারণ মায়ের হাতে রান্না তো, ছোটো থেকে বড় হয়েছি মায়ের হাতে তরকারি খেয়ে। মায়ের তরকারিটা বেশি ভালো লাগে খেতে। এই যে একটু জিরা ভেজে রেখেছিলাম, ওইটাই আমি এখন অ্যাড করে দিলাম। আমার সবজিটা প্রায় হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো আর কিছুক্ষণ পরে। শ্বশুরবাড়ির তরকারি খাই না এমন কথা না, এই তরকারিটাও আমি রান্না করি। এখন সব কিছুতে অভ্যস্ত হয়ে গেছে। এখন শ্বশুরবাড়ি বাবার বাড়ি করে কোনো কথা নেই। এখন শ্বশুরবাড়ির তরকারিও ভালো লাগে, বাবার বাড়ির তরকারিগুলো খেতেও ভালো লাগে। ওই মাঝে মাঝে আর কি মায়ের তরকারি রান্না একটু চেষ্টা করি, মায়ের মতো তো হয় না। আমার সবজিটা হয়ে গেছে, এই যে প্রায়। এখন আমি নামিয়ে ফেলবো। কেমন হয়েছে দেখুন তো। ওখানে মটরশুঁটি দেওয়া আছে কিছুটা। এখন আমি লাউর তরকারি রান্না করব। এই যে তেলটা গরম করে দিয়েছি, এখন দুটা শুকনো মরিচ দিয়ে দিব, আর সঙ্গে একটু পাঁচফোড়ন দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে নেই। মরিচটা লাল লাল হয়ে গেলে একটু আলাদা একটা সেন্ট বের হয়, সেটা দুর্দান্ত। এই গন্ধটাই আমার কাছে হেভি লাগে। এই যে লাউ আর টমেটোটা কেটে রেখেছি, এখন দিয়ে দিলাম। আমার তরকারিতে একদমই মশলা কম। এই যে হলুদ, লবণ সব কিছু দিয়ে দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর এখানে আদা বাটা দিয়ে দিয়েছি। লাউর তরকারিটা এই শীতেই খাওয়ার মজা, আর কিছুদিন গেলে খেতে ভালো লাগবে না। এখন টাটকা গাছের লাউ, একটু মাছ থাকবে, খেতে যা মজা। আমার তো ভালো লাগে, এখন কার কেমন লাগে সেটা জানি না, তবে আমার খেতে খুবই ভালো লাগে। লাউটা যেন কচি হয়। যে নেড়ে চেড়ে একটু জল দেই, ওটাতেই আপনার কষানো হয়ে যাবে, আবার রান্নাটাও প্রায় হয়ে যাবে। এখন ঢেকে দিলাম। ঝোল এই যে ফুটতে শুরু করেছে, এখন মাছগুলো দিয়ে দিব। এখন নেড়ে চেড়ে দেই। আর ওই জিরা ভাজা ছিল, ওটাই মশলা মেইন। ওখানে গরম মশলা আছে,
আর তেজপাতা আছে, এই তো এটুকুই মশলা। আমার লাউর তরকারিটা হয়ে গেছে প্রায়, এখন নামিয়ে ফেলবো। এই তো আজ আমাদের দুপুরের মেনু, বেগুন ভাজা, ছালাদ, বাঁধাকপি মাছের মাথাতে ঘন্ট, আর এই যে লাউ, রুই মাছের লাউ দিয়ে তরকারি। এটাই আজ দুপুরের মেনু।